যখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, যখন সন্ত্রাসবাদের কালো ছায়া গ্রাস করতে চায় আমাদের শান্তি, তখন জেগে ওঠে এক ইস্পাত কঠিন সংকল্প। এই হলো অপারেশন সিন্দুর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর উইথ ট্রাভেল ক্রিয়েশনের সাথে এতদিন ধরে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো ইন্ট্রো দেখে বুঝতেই পাচ্ছেন যে এইবারের যে দুর্গাপুজোটা আমি প্রস্তুতিটা দেখাবো সেটা কোন থিমের ওপর হতে চলেছে আর কোথায় হতে চলেছে। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন। এইবারে যে দুর্গাপুজোর প্রস্তুতিটা হতে চলেছে বা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর প্রস্তুতি। পুজোর কিন্তু আর মাত্র আজকের থেকে 68 দিন বাকি, তাই কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো সমস্ত জায়গার কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতিটা কিন্তু উইথ ট্রাভেল ক্রিয়েশন কিন্তু আপনাদের কাছে নিয়ে আসছে। তো চলুন আপনাদের আগে এই যে দুর্গাপুজোর প্রস্তুতিটা সেটা দেখাই গিয়ে। তো চলুন আগে ভেতরে প্রবেশ করি, কিন্তু ভেতরে প্রবেশ করার আগে জানি রাখি এখানে আসবেন কি করে। এই সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো দেখতে আসতে হলে কিন্তু আপনাদের সবার আগে চলে আসতে হবে লোকাল ট্রেন করে শিয়ালদহ স্টেশনে। এই শিয়ালদহ স্টেশনে উত্তরের উত্তর শাখার যে গেটটা, এই গেট দিয়ে বেরিয়ে এই বাঁ দিকে টার্ন নিতে হবে। যেদিকে বৈঠকখানা বাজার রয়েছে, এই বাঁ দিকে টার্ন নিতে হবে। এখন কিন্তু প্রচুর লোক, আমি দুপুরবেলার দিকে এসেছি বা বিকেলবেলার দিকে আপনারা বলতে পারেন, তো সেই হিসাবে কিন্তু এখানে কিন্তু সবসময় জমজমাট থাকে। এই রাস্তাটা ধরে এগিয়ে ঠিক এই যে ডান দিকে টার্ন নিতে হবে। ডান দিকে যে ব্রিজের তলাটা, এই ব্রিজের তলা দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপর এই বৈঠকখানা বাজারের বরাবর সোজা এসে এই বাঁদিকে এই বাঁদিকে সেনকো গোল্ড, ঠিক এই বাঁদিকে এই যে সরু রাস্তা আছে, এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। কিন্তু একটা ইনফরমেশান জানিয়ে দেবো, দুর্গাপুজোর সময় কিন্তু রাস্তার পরিবর্তন হতে পারে। তো অবশ্যই কিন্তু রাস্তার পরিবর্তন যখন যেটা হবে সেই হিসাবে কিন্তু মেনে কিন্তু আপনাদেরকে যেতে হবে এই সন্তোষ মিত্র স্কোয়ার। আমি আছি এখন এই সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে, আর এই গেট দিয়েই কিন্তু আমি এখন ঢুকবো আর পুজোর প্রস্তুতি পর্বটা কিন্তু দেখাবো তো কতটা এগিয়েছে। এইবারের কিন্তু থিম হচ্ছে কিন্তু অপারেশন সিঁদুর। তো চলুন এগিয়ে যাই। ঢুকেই দেখতে পাচ্ছি এই বাঁ দিকটা কিন্তু যেমন প্রত্যেকবারের মতো কিন্তু বড় যে গ্রিল দিয়ে বা যেটা আছে সেটা দিয়ে কিন্তু ব্যারিকেড করা আছে। আর ঠিক এবার কিন্তু রাস্তাটা কিন্তু মেনটেন্স করা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। আর ঠিক এই বাঁ দিকে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর এই যে এই রাস্তাটা কিন্তু এখন মেনটেন্যান্সের জন্য কিন্তু করছে। আর প্রচুর লোক কিন্তু কাজ করছে। আর যেহেতু চারিদিকটা টিন দিয়ে ঘেরাও করা আছে, তো আমি চেষ্টা করছি দেখি পারমিশন নিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে ঢোকার ব্যবস্থা করা যায় কি না। আর সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই স্কুলটা কিন্তু ইউজ করা হচ্ছে, তো সেটাই দেখা যাক যে অন্য কোনো রাস্তা আছে নাকি। আর দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার ওপরেও কিন্তু প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে। আর এবার আমি প্রবেশ করে গেলাম এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো মণ্ডপটা, যে মাঠটায় হচ্ছে সেই মাঠটার ভেতরে। আর এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে। আর তার আগে কিন্তু জানিয়ে রাখবো যে এই প্যান্ডেলটা কিন্তু পুরো মাঠটা জুড়ে, যেটা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে শুরু করে আর এই দিকে টোটাল জায়গাটা জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। সুবিশাল প্যান্ডেল, কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার আমাদেরকে কিন্তু একটা নতুন চমক দিচ্ছে, যেটা প্রত্যেকবারের মতো কিন্তু নতুন কারেন্ট টপিকের ওপর কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার কাজ করে। সেই হিসাবে কিন্তু এখানে প্রচুর সংখ্যক কিন্তু বাঁশ, খুঁটি এইগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে। যেটা দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলোর উপরে কিন্তু আলকাতরা করা হয়েছে, এটা আমি দেখতে পেলাম। আর এই যে প্যান্ডেলটা কিন্তু সুবিশাল প্যান্ডেল। তো তার আগে এই অপারেশন সিঁদুর কি সেটা আপনাদেরকে একবার জানিয়ে রাখি। অপারেশন সিঁদুর যেটা হলো সেটা হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওতে যে পর্যটকদের উপর যে টেরোরিস্টরা যে হামলা করেছিল, তার ফলে যে দুঃখদায়ক বেদনাদায়ক যে ঘটনাটা ঘটেছিল, তারই এগেনস্টে ভারতীয় সেনা যে অপারেশন সিঁদুর চালিয়েছিল, তারই একটা প্রতিলিপি কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে এই যে ফুটিয়ে তোলা হবে এইটিকে, যেটা সাউন্ড, লাইট এবং সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আমাদের কাছে রিপ্রেজেন্ট করবে। আর সেই রকমই কিন্তু এই যে জায়গাটা, এই বাঁদিকে যে দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে যে তৈরি করা হচ্ছে, পুরো স্কুলটার যে গা ঘেঁষে পুরো সমস্ত কিছু অনেক লাখ কিন্তু বাঁশ কিন্তু এখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আর এই যে সিঁদুরের যে পুরো টোটাল প্রেক্ষাপটটা কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু আমাদের সামনে কিন্তু তুলে ধরবে। আর খুবই প্রত্যেকবারের মধ্যে যে চমকটা রাখে, সেই চমকটাই কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারকে অন্যদের থেকে কিন্তু একটু আলাদা করে তোলে। তাই উইথ ট্রাভেল ক্রিয়েশন সন্তোষ মিত্র স্কোয়ারকে অসংখ্য ধন্যবাদ জানায় আমাদের সামনে এই রকম কারেন্ট টপিকের উপর যে সমস্ত যে প্যান্ডেলগুলো, যে জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরে, তার জন্য আরও একবার কিন্তু ধন্যবাদ জানায়।
দেখুন এই যে ডান দিকে, এই ডান দিকে দেখুন নিচটা সবসময় একটা গ্যাপ রাখা হচ্ছে, যেমন প্রত্যেকবারের মতো একটা গ্যাপ রাখে। তারপরে কিন্তু ওপরে যে ছাউনিটা, এই ছাউনিটাও কিন্তু এখন প্লাস্টিক দিয়ে মোড়া হয়েছে। কারণ হচ্ছে যেহেতু ভেতরে অলরেডি কাজ চলছে, যাতে বৃষ্টির সময়ে কোনোরকম কোনো তাদের কাজে ব্যাঘাত না ঘটে, এর জন্য কিন্তু ওপরে অলরেডি এই যে প্লাস্টিক দিয়ে রাখা মানে ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন এই যে বাঁশগুলোই কিন্তু ওখানে কিন্তু একটা একটা করে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আর কত সংখ্যক বাঁশ ইউজ করছে দেখুন, যেমন এখানে কাঁচা বাঁশ, তেমনি ওখানে কিন্তু পাকা বাঁশ, মানে সমস্ত ধরনের কিন্তু বাঁশ কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে, যাতে কোনো সময় ব্যান্ড করতে হলে বা কোনো যেই কাজেই লাগবে না কেন, যাতে সব রকম কাজে কিন্তু তারা ব্যবহৃত করতে পারে। আর দেখুন আমি এটা দেখতে পাচ্ছি কত বৃদ্ধ বয়স্ক এই যে কাজের সাথে যুক্ত, মানে হচ্ছে কত শ্রমিক বা শিল্পীরা কিন্তু, আমি আগেও বলেছি এনাদেরকে আমি শিল্পী বলি কেন, যে এনাদের হাতেই কিন্তু এই প্যান্ডেলগুলো কিন্তু আমাদের কাছে উঠে মানে আমাদের সামনে প্রেজেন্ট হয়। তো এইটা কিন্তু ওনারাই পারে। আর কত কষ্ট করে বাঁশগুলো কেটে এই বয়সেও কিন্তু তারা কাজ করছে, তাকে কিন্তু অবশ্যই কিন্তু উইথট্রাভেল ক্রিয়েশন বা আমি সুরজিৎ তাদের ধন্যবাদ জানাই। আর দেখুন এইখানেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি কত লোকেরা কাজ করছে। এবার কোনো কথা বলবো না, তারা যে কাজ করছে সেই কাজগুলো দেখুন আর আনন্দ নিন, আর অবশ্যই তাদেরকে একবার সম্মান জানান। দেখুন কত রিস্কে উইদাউট সেফটি বেল্ট কিন্তু এনারা কত উঁচুতে উঠে কিন্তু এই কাজগুলো করছে। তো কতটা রিস্কে কিন্তু এরা কাজ করে তাদের জীবন হাতে নিয়ে, তো বুঝতেই পারছেন। তাও কিন্তু এদের মুখে একটা ছোট্ট হাসি রয়েছে, কেননা যে তারা এই পুজোর কটা দিন কাজ করবে, এই প্যান্ডেলগুলো তৈরি করবে এবং তার ফ্যামিলিদের জন্য কিন্তু নিয়ে যাবে কিছু অর্থ, যার ফলে এই যে কাজগুলো তাদের কাছে, এই উঁচুতে উঠে যে কাজগুলো তাদের কাছে কিন্তু জাস্ট নগণ্য কিছু সামান্য অর্থের জন্য। আমি বিকেলের টাইমে এসছি, এখন কিন্তু আকাশ কিন্তু সেরকম কোনো মেঘ নেই, মোটামুটি ভালো পরিষ্কার উজ্জ্বল। আর আকাশে হালকা আই থিঙ্ক আজকে আর সারাদিনে বৃষ্টি হয়নি, তাই কিন্তু পুরো মাটিটা যেটা দেখতে, পুরো মাটি কিন্তু খটখটে, কিন্তু পুরো শুকনো কিন্তু মাটি। বাইরেটা তো আপনাদের দেখালাম, এবার চলুন ভেতরটা ঢুকি। এই যে এটা এন্ট্রি গেট, আই থিঙ্ক এটাই এন্ট্রি গেট হবে, তো প্রবেশ পথ। তো এই যে দুদিকে দুটো খুঁটি আছে, মাঝখান থেকে আমরা প্রবেশ করছি। আর এই প্রবেশ করে কিন্তু এই সুবিশাল মানে ভেতরটা কিন্তু অনেকটা স্পেস রাখা হয়েছে, কারণ হচ্ছে কিন্তু প্রচুর সংখ্যক, জানেনই যে সন্তোষবিদ স্কোয়ারে কিন্তু লাখ লাখ কিন্তু দর্শনার্থী কিন্তু এখানে আসে ভিজিট করতে বা দেখতে। আর এই যে মণ্ডপটা বা এই যে বেদিটা, এই বেদিটার ওপরেই কিন্তু মা দুর্গাকে কিন্তু রাখা হবে। ওপরটাও কিন্তু অনেক উঁচু করা হয়েছে, জানেনই তো যে সন্তোষবিদ স্কোয়ারে কিন্তু ঝাড়বাতিরও কিন্তু একটা আলাদাই কিন্তু মাধুর্য রাখা হয়, তো সেই হিসাবে কিন্তু অনেকটাই উচ্চতা কিন্তু রাখা হয়েছে। আর এই যে আমি যেখান দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তায়, আমি ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা জায়গা কিন্তু ভেতরে রাখা হয়েছে, যাতে সুরক্ষার যাতে কোনো দিকে কিন্তু কোনো রকম খামখেয়ালি না হয়। তো এর জন্য যথেষ্ট ভেতরে মানে প্রচুর সংখ্যক লোক কিন্তু একসাথে এখানে দাঁড়াতে পারবে বা দর্শনার্থীরা এখানে দাঁড়াতে পারবে। এখন পর্যন্ত যতটা দেখলাম ততটা কিন্তু এখানে শুধু বাঁশের কাজ হয়েছে, কোনো কিন্তু এখন পর্যন্ত কোনো যে বাটামের কাজ সেইগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু দেখতে পেলাম না। কাজ খুব দ্রুতগতিতে আগাচ্ছে, পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, যেটা 68 দিন বললাম, তো সেই হিসাবে কিন্তু কাজ দ্রুতগতিতে আগাচ্ছে। কিন্তু সে আবার যদি দেখি যে সেই রকম কাজও কিন্তু এখন পর্যন্ত হয়নি, সে এখন পর্যন্ত এখনও দ্রুতগতির কাজ চলছে, যেটা বুঝতে পারলাম। আর আপনারাও দেখে বুঝতে পারলেন। তো আশা করছি আমাদের সন্তোষমিত্র স্কোয়ার কিন্তু কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড করবে না আমাদের, গতবারও করেনি, তার আগের বারও করেনি, আর এইবারও করবে না, এইটা আমি 100% শিওর এবং শিওরিটি আপনাদের দিতে পারি।
এই যে এই কাপড়গুলো কিন্তু দড়ি হিসাবে কাজ হচ্ছে, যেটা এই যে দেখতে পাচ্ছেন, যে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এই দেখুন এই কাপড়গুলো কিন্তু ছিঁড়ে ছিঁড়ে কিন্তু এই দড়ির আকারে কিন্তু এইগুলোকে, এই দড়িগুলো মানে আকার দিয়ে কিন্তু এইগুলো বাঁধা হচ্ছে বাঁশগুলো। আর দেখুন কত রিস্কেরা কাজ করে। তো এদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু একবার ধন্যবাদ জানানো উচিত আমাদের। কতটা রিস্কে দেখুন কিভাবে কাজ করে। জানা যায় কিন্তু এই যে মণ্ডপের যে বেদিটা, এখানে কিন্তু যে দুর্গা প্রতিমা রাখা হবে, মিন্টু পালের যে দুর্গা প্রতিমা, এখান তো এইবারও কিন্তু সেটাই কিন্তু এখানে বসানো হবে। আর প্রতিমা কিন্তু যেমন সাবেকি হয় সেই রকম সাবেকি কিন্তু প্রতিমাই কিন্তু এই যে মঞ্চতে সেখানে রাখা হবে। এই আপনারা এখানে তবু কতদিন ধরে কাজ করছেন? 24 দিন হয়ে গেছে। আর এখনও কবে উদ্বোধন আছে এরকম কিছু জানেন? সেইটা হ্যাঁ বুঝতেই পারছি। না না ঠিক আছে, না না আপনি আপনার কাজ করুন, কোনো বাধা দেবো না। এখন যেটা দেখতে পাচ্ছি, এই যে সমস্ত গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে সুরক্ষার জন্য, যাতে যে কেউ যাতে এই যে মাঠে বা এই যে কাজে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, তো ওর জন্য। আর ওইদিকে যে পার্কটা রয়েছে ওখানে কিন্তু মেলা বসে প্রত্যেকবারের মতো, এইবারও বসবে। জানতে পারলাম কিন্তু এই যে যেমন এই বাসগুলো তৈরি হচ্ছে, এই প্যান্ডেলের মধ্যেই কিন্তু হেলিকপ্টার সাথে ঝর্ণা পাহাড় সমস্ত কিছু কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু সেট করা হবে। যেমন বাচ্চারা এসে যেমন এখানে আনন্দ নেবে, তেমনি কিন্তু বড়দের কাছেও কিন্তু একটা নতুন রোমাঞ্চকর জিনিস কিন্তু এখান কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার প্রেজেন্ট করছে। তো এই যে এখন কিন্তু এই মেঘলা আকাশ, কিন্তু পরে এখন এখানে সাউন্ড লাইট এই সমস্ত মিলেমিশে যখন একাকার হবে, তখন কিন্তু দেখতে কিন্তু এক অপূর্ব জিনিস হবে। তো অবশ্যই কিন্তু আসতে হবে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর বন্ধুর সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর আগের যে কল্যাণীর ITI মোড়ের যে ভিডিওটা দেখালাম আর এই যে ভিডিওটা, কোনটা আপনাদের ভালো লাগলো কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দুটোর মধ্যে কোনটা ডিফারেন্স আর কোনটা বেশি হিট হবে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই বলে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।